হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো যে ফ্লিপকার্ট পে লেটার কি এবং ফ্লিপকার্ট পে লেটার অ্যাক্টিভ কিভাবে করবেন। তো সবথেকে প্রথম কথা হলো যে ফ্লিপকার্ট পে লেটার কি। ফ্লিপকার্ট পে লেটার হলো এমন একটা অপশন, যে অপশন থেকে আপনারা ফ্রিতে একটা টাকার লিমিট পাবেন এবং সেই টাকার থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। প্রোডাক্ট কেনার পর 28 দিন পর আপনারা সেই পেমেন্টটিকে শোধ দেবেন। ফ্লিপকার্ট পে লেটারে যে টাকার লিমিটটি দেওয়া হয়েছিল সেখান থেকে টাকা প্রথমে কেটে নেবে প্রোডাক্টটি কেনার পর, তারপরে 28 দিন পর আপনাকে সেই লিমিটেড টাকাটিকে শোধ করতে হবে। এর মানে হলো আপনার কাছে যদি এখন টাকা নেই, তাহলে আপনি ফ্লিপকার্ট পে লেটার থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। সেই প্রোডাক্টটির টাকাটি আপনি 28 দিন পর শোধ দেবেন। তো ফ্লিপকার্ট পে লেটার কীভাবে অ্যাক্টিভেট করবেন, প্রথমে আপনাকে ফ্লিপকার্ট অ্যাপটিতে সাইন আপ হয়ে যেতে হবে। সাইন আপ হয়ে যাওয়ার পর ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এদিকে দেখুন বাঁ দিকের ওপরে কর্নারে একটা 3 লাইন রয়েছে, সেটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পেয়ে যাবেন, মোর অন ফ্লিপকার্ট। এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন। অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন ক্রেডিট বলে একটা অপশন রয়েছে, এই ক্রেডিট অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্রেডিট অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখুন ফ্লিপকার্ট পে লেটার অপশন একটা চলে এসেছে। ফ্লিপকার্ট পে লেটার যদি আপনার অ্যাক্টিভেট না থাকে তাহলে এখানে কিন্তু ভিউ সামার এই লেখাটি রয়েছে, এটি কিন্তু আপনার থাকবে না। কারণ আমি অ্যাক্টিভ করে নিয়েছি তাই এখানে ভিউ সামার লেখাটি রয়েছে। আপনার যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বলে একটা অপশন চলে আসবে। তো অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখুন গেট স্টার্টেড বলে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তো গেট স্টার্টের উপর ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো এইখানে আমাদের প্যান কার্ড নাম্বারটি এখানে এন্টার করে নিতে হবে। আমাদের যে প্যান কার্ড নাম্বারটি রয়েছে সেটি এখানে এন্টার করে এখানে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে নিতে হবে। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার এবং ব্যাংক ডিটেলস দিতে হবে। তো আমরা যেহেতু প্যান কার্ড নাম্বারটি দিয়ে দিয়েছি তাই এখানে অ্যাক্টিভ নাও অপশনটিতে ক্লিক করে নেব। তো অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে আমাদের 3টে ক্রাইটেরিয়া ফিল করতে হবে। তো যেমন ধরুন এখানে প্যান কার্ড নাম্বার আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে, এবার আধার কার্ড নাম্বারটি আমাদের ভেরিফাই করে নিতে হবে। এখানে আধার কার্ড নাম্বারটি দিয়ে এই যে ভেরিফাই অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করে নিতে হবে। ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন ভিউ রিভিউস বলে একটা আমাদের আমাদের রেজিস্টার আধার কার্ড নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে ফিল করে নিতে হবে। তো বন্ধুরা আরেকটা কথা বলে দিই, আধার কার্ডে আপনার ফোন নাম্বারটি কিন্তু লিঙ্ক করা থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো এইরকম একটা ফুল ডিটেলস দেখাবে। তারপরে অ্যাগ্রি অ্যান্ড সাবমিট অপশনটি রয়েছে, এটির উপরে ক্লিক করে নিতে হবে। তো এখানে আমাদের ভেরিফাই কমপ্লিট করার জন্য ব্যাংক ডিটেলসটি এখানে দিতে হবে। আপনি চাইলে এখানে ইউপিআই দিতে পারেন অথবা আপনার ব্যাংক ডিটেলসটা এখানে দিতে পারেন। দেওয়ার পর এইরকম একটা অপশন চলে আসবে, কিছুক্ষণের জন্য লোডিং হবে, ঠিক আছে, চেকিং ইওর ইলিজিবিলিটি, ঠিক আছে। তো এটি একটু প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানে দেখুন আমার কংগ্রাচুলেশন 3000 টাকা এখানে আমরা লিমিট পেয়েছি, 3000 টাকার মতো আমি একটা লিমিট পেয়েছি। তো এই টাকাটি এবার আমরা ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস কিনতে পারবো। তো এটা আমি 3 দিন আগে করেছিলাম। তো 3 দিনের পর আবার এখানে আমার লিমিটটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে আমার প্রথমে ছিল 3000 টাকার লিমিট পে লেটারে, তারপরে এখন দেখুন 9000 টাকার লিমিট হয়েছে। তার মানে হচ্ছে টোটাল আমার 12,000 টাকার লিমিট করে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনারা খুব সহজেই 12,000 টাকার মতো লিমিট আপনারা পেয়ে যাবেন। আপনারা এই টাকাটিকে ইউজ করে ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। এই 12,000 লিমিটের মধ্যে আপনি যত টাকা ইউজ করবেন সেই টাকাটি আপনাকে কিন্তু এখানে 30 দিনের মধ্যে আপনাকে শোধ দিতে হবে। ফ্লিপকার্ট পে লেটার থেকে আপনারা এইভাবে খুব সহজেই ফ্রিতে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মিশো ফ্লিপকার্ট নিয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করতে ভুলবেন না।